আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আপনারা যেই মতো দেখেছেন যে আজকের এই এডুকেশন সেমিনারে যেই মতো আমাদের হায়দ্রাবাদ থেকে লেকচার এসেছেন, যেই মতো দারভাঙ্গা থেকে এসেছেন, যেই মতো দিল্লি থেকে এসেছেন এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অতিথিবৃন্দ, বিভিন্ন লেকচারার এই এডুকেশন সেমিনারে উপস্থিত হয়েছেন। ঠিক আমাদের অতিথি, আমাদের অত্র এলাকার অত্যন্ত সমাজদরদী, আমাদের আল হুদা মেরিট মিশনের গার্জেন, জামিয়াতুল ইমাম আল আলবানীর গার্জেন, হুদা এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের গার্জেন, আমার শ্রদ্ধেয় দাদা শ্রী গৌতম পাল মহাশয়, তিনিও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তিনি উপস্থিত হয়েছেন ওই জন্য ওনাকে আমি আমার পক্ষ থেকে, হুদা ট্রাস্টের পক্ষ থেকে, জামিয়াতুল ইমাম আল আলবানীর পক্ষ থেকে, আল হুদা মেরিট মিশনের পক্ষ থেকে এবং জামিয়াতুল ইমাম আল আলবানীর সমস্ত বিভাগের পক্ষ থেকে আমি ওনাকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি এবং প্রকাশ করি যে আমরা সকাল 7টা থেকে প্রোগ্রাম শুরু করেছি। আমাদের প্রোগ্রাম একদম শেষে শুধু সম্মতি ভাষণ শুধু বাকি রয়েছে। তাই আমি সম্মানীয় দাদা, শ্রদ্ধেয় দাদা, আমাদের গর্ব বিধায়ক জনাব শ্রী গৌতম পাল মহাশয়কে আমি অনুরোধ করব, যেমনই আমাদের সামনে অত্যন্ত সংক্ষিপ্ত নিজের কিছু কথা আমাদের সামনে তুলে ধরবেন জনাব শ্রদ্ধেয় শ্রী গৌতম পাল মহাশয়। আজকে এই আল হুদা ব্রাইট মিশন এর যে এডুকেশনাল সেমিনার, আমি একটু দেরিতে আসার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমার আজকে এই সেমিনারে যে সমস্ত আমার বয়স্ক গুরুজনরা আছেন তাদেরকে আমি এবং ছাত্রছাত্রীরা আছেন, এখানে মঞ্চে সমস্ত অতিথিবৃন্দ এবং এই ট্রাস্টের সভাপতি, সম্পাদক সহ কোষাধ্যক্ষ সহ সবাইকে আমি সালাম আদাব জানাচ্ছি। বক্তব্যের কিছু নেই। এই আল হুদা ব্রাইট মিশন আমার নজরে, আমার চোখে শিক্ষার ক্ষেত্রে আমার বিধানসভা এলাকার মধ্যে খুব গুরুত্বপূর্ণ এবং উজ্জ্বল নক্ষত্র। আমি বিধায়ক হিসেবে যদি আমার মাথায় 10টা পলক থাকে, আমি মনে করি তার মধ্যে আল হুদা ব্রাইট মিশন আমার বিধানসভার মধ্যে আমার 10টার মধ্যে একটা পলক, এটা আমি মনে করি। এবং আমি খুব গর্বিত যে আমার নির্বাচনী এলাকার মধ্যে এই ধরনের, এই মাপে শিক্ষার গুণগত মানের দিক থেকে বিচার করলে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। বিধায়ক হিসেবে আমি এই এডুকেশনাল ট্রাস্টের সম্পূর্ণরূপে সমর্থন করি এবং আমার তরফ থেকে যখন যা প্রয়োজন আমি মতিউর রহমান মাদানী সাহেবকে বলেছি যে আমার সম্পূর্ণরূপে আপনার প্রতি সহায়তা থাকবে। একজন বিধায়ক হিসেবে আমি আপনার পাশে আছি সর্বদা সর্বক্ষণ। এমনকি প্রত্যেকটি প্রোগ্রাম, এখানে যখন যখন প্রোগ্রাম হয় প্রত্যেকটি প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করার চেষ্টা করেছি। আজকে একটু দেরি হলো, সকাল থেকে প্রচুর মানুষ জমায়েত হচ্ছে বাড়িতে দেখা করার জন্য। আমি খুব তড়িঘড়ি করে ভাবলাম যে শেষ হয়ে যাচ্ছে, যাওয়া দরকার, নাহলে আজকের দিনটা আমার খুব খারাপ যেত, না আসতে পারলে খুব কষ্ট পেতাম মনে। সেজন্য যে সমস্ত অভিভাবকবৃন্দ এসছেন তাদের কাছে আমি খুব চিরকৃতজ্ঞ যে আপনাদের ছেলে মেয়েদের এই শিক্ষার যে গুণগত মান এই ট্রাস্টে এবং অ্যাকোমোডেশন এবং পরিকাঠামো যেটা আছে খুব সুন্দর, এবং আপনাদের পারিপার্শ্বিক যারা আছে
তাদেরকেও এই প্রচার রাখা যে খুব ভালো, এবং এখানে খুব ভালো রেজাল্ট হয়, খুব ভালো ফলাফল হয়। আমার কথা হলো যে ট্রাস্টের নাম, কোনো সংস্থার নাম যেই হোক না কেন, তার পরিচয় হয় তার গুণগত মানের উপরে, লেখাপড়ার যে গুণগত মান তার উপরে। তো এখানে কোনো ঘাটতি নেই। আমি দেখি সবসময় মতিউর রহমান মাদানী সাহেবকে, যে আমার সঙ্গে কথা হলেই উনি সবসময় বলেন এই এডুকেশনাল ট্রাস্ট নিয়ে, ছেলেমেয়েদের কথা বলেন, গল্প গুজব আমরা দু ভাই মিলে করি সবসময়, খুব ভালো লাগে। এবং সবথেকে বড় কথা হলো যে শিক্ষার উপরে আমার একটা আলাদা টান আছে। যদি কোথাও মাদ্রাসা শিক্ষার উপরে কোনো জালসা করা হয়, আমি প্রত্যেকটি জালসায় অ্যাটেন্ড করার চেষ্টা করেছি। এই যাবৎ কোনোটাই বাকি দেইনি, কারণ আমার দায়িত্ব হচ্ছে যে শিক্ষা কেন্দ্রগুলিকে উজ্জীবিত করা, বিভিন্নভাবে বিভিন্ন রীতি রেওয়াজ নিয়ে, বিভিন্ন নিয়ম নিয়ে, যে যেভাবেই লেখাপড়া করুক, শিক্ষিত হোক না কেন, যে পদ্ধতি হোক না কেন, শিক্ষা হচ্ছে আমাদের কাছে সবথেকে বড় আলো। এবং শিক্ষায় আমাদের চেতনা আনবে, চেতনায় আমাদের বিপ্লব আনবে, আমাদের সমাজের পরিকাঠামোকে ঠিক রাখবে। এবং এই ছেলেমেয়েরা আগামী দিনে আমাদের ভবিষ্যৎ। এবং একটা বাড়ি যেমন আজকে এই হলরুমটা যেমন কয়েকটা বড় পিলারের মধ্যে দাঁড়িয়ে আছে, রড সিমেন্ট দিয়ে পিলারগুলো তৈরি করা হয়েছে, ঠিক তেমনি সমাজের পরিকাঠামো, সমাজের পিলার হচ্ছে এডুকেশন, এই শিক্ষা। এবং আমাদের এই ছাত্রছাত্রীরা আগামী দিনে আমাদের ভবিষ্যৎ। আমরা পেটে দুমুঠো অন্ন কম খাবো, আমি সবসময় বলি, জালসাতেও বলি, যে একজন গার্জেনকে আমার পরামর্শ যে আপনি দুমুঠো অন্ন কম খান, দুটো ভালো পোশাক কম পরুন, তাও ভালো, দুবেলার জায়গায় একবেলা খান, কিন্তু ছেলে মেয়েকে লেখাপড়া অন্তত করান। এটাই আপনার পুঁজি, এটাই আপনার ভবিষ্যৎ। আজকে দেখুন, আমার বাবা মা যদি আমাকে ঠিকমতো মানুষ না করতো, ঠিকমতো পরামর্শ না দিত, ঠিকমতো সহায়তা না করতো, পরবরিশ না করতো, তাহলে আমি আজকে এত বড় একটা সুন্দর মহফিলে, সুন্দর আজকে একটা পরিবেশে এত গুণীজন ব্যক্তি এখানে উপস্থিত আছেন, তাদের সামনে আমি বক্তব্য রাখছি একজন বিধায়ক হিসাবে। এটা আমার কাছে গর্ব। ঠিক সেই জন্য আমার বক্তব্য অভিভাবকদের কাছে, আপনারা কিন্তু ছেলেমেয়েদের যত্ন নিন। এটাই আপনার ব্যবসা, এটাই আপনার পুঁজি, এটাই আপনার ভবিষ্যৎ। আপনি আপনার ছেলেমেয়েকে কিভাবে মানুষ করলেন, আপনার পরিচয়টা সেটাই আপনার মূল পরিচয়। আপনি ভালো বাবা না খারাপ বাবা, না ভালো একজন অভিভাবক, না সমাজের একজন ভালো ব্যক্তি, আপনার ছেলেমেয়েকে লেখাপড়া করাটাই আপনার কিন্তু পরিচয়। আমি আর বিশেষ কিছু না বলে সবাইকে পুনরায় সালাম আদাব জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা শ্রী গৌতম পাল মহাশয়কে। আপনি এসেছেন, উপস্থিত হলেন, আমরা খুবই আনন্দিত, আমরা খুবই খুশি। এখন আমরা দাদাকে আমরা সামান্য একটু সম্মাননা জানাবো, আমরা আমাদের পক্ষ থেকে, ট্রাস্টের পক্ষ থেকে একখানা শাল দিয়ে। তাই আমি দাদাকে অনুরোধ করবো যে আপনি আমাদের পক্ষ থেকে, এই সিনিয়রের পক্ষ থেকে সংক্ষিপ্ত অল্প একটু গিফট গ্রহণ করবেন।